শুভেচ্ছা, স্বাগতম সবাইকে। আজকে আমরা শিখব হোয়াট ইজ আ সিলেবল। তো আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো না জানলে, না শিখলে কিন্তু আপনারা কখনো ইংরেজি স্পেলিং বা প্রনাউন্সিয়েশন শিখতে পারবেন না। তো একটু মনোযোগ দিতে হবে। তো ফার্স্ট অফ অল দেখুন, সিলেবলের কতগুলো পার্ট আছে এগুলো একটু আজকে দেখব। তো এখানে বিভিন্ন দেশের সিলেবাস থেকে এগুলো নেওয়া হয়েছে। তো আমাদের দেশে যারা ইংরেজি অনার্স করেন তাদের কিন্তু এতগুলো শেখানো হয় না, শুধু ফনেটিক্স থেকে কিছু শেখানো হয়। তো লিঙ্গুইস্টিক্সের যে ফনেটিক্স থেকে কিছু শেখানো সেটা হলো ফোন, অ্যালোফোন, মরফিন, মরফোলজি থেকে মরফিন, মরফ, অ্যালোমরফ, এগুলোই আর কি শেখানো হয়, যা উচ্চারণের ক্ষেত্রে বা বানানের ক্ষেত্রে আমাদের কোনো কাজে আসে না। তো এগুলো জানতে হবে যদি নেটিভ স্পিকারদের মতো ইংলিশে কথা বলতে চান বা তাদের কথা আপনারা যদি বুঝতে চান, তাহলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ শেখার জন্য। তো এগুলো আপনার কিন্তু যে খুব কঠিন তা না, হয়তো কঠিন মনে হবে যে এখানে অনেকগুলো পাঠ করা হয়েছে। আর আমাদের দেশে ইউটিউবে বা বই পুস্তকে যেগুলো শেখানো হয় সেগুলো শিখে কিন্তু কোনো লাভ হয় না, আমরা বানান শিখতে পারি না। তো ফার্স্ট অফ অল দেখুন, এখানে ষোলোটা সিলেবলের নিয়ম তুলে দেওয়া হয়েছে, 16টা। তো এগুলো খুবই ইজি, শিখলে একবারে পানির মতো। আপনার রিডিং করা বা ইংরেজি রিড করা একবারে পানির মতো হয়ে যাবে, বাংলার চেয়েও সহজ হবে। তো এখানে প্রথমে লিখেছি হলো 1 নম্বরে দেখুন সিলেবল কাউন্ট। তে সিলেবল কাউন্ট যেটা শেখানো হয় সেটা হলো যে মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল এবং পলিসিলেবল। তো এগুলো কিন্তু শিখে কোনো লাভ নেই, অথচ এগুলোর উপরে অনেক গুরুত্ব দেওয়া হয়। এগুলো শিখে আপনার কিন্তু বানানোর ক্ষেত্রে কোনো কাজেই আসবে না। তো এটা আপনার কাউন্ট করতে হবে, যেমন 1 সিলেবল, 2 সিলেবল, 3 সিলেবল, মাল্টিসিলেবিক ওয়ার্ড, এভাবে আপনার কাউন্ট করতে হবে। তো গেল এটা 1 নাম্বার, একবারে কিছুই না, কিছু শিখতে পারবেন না। এরপর হলো সিলেবাল প্যাটার্ন যেগুলো শেখানো হয়, যে সিবিসি এবং ভিসিবি, তে এটাও কোনো গুরুত্বপূর্ণ না, বানানের ক্ষেত্রে এটা কোনো কাজেই আসবে না, এটা একটা প্যাটার্ন। তো এটা কোথায় কাজে লাগে এটাও দেখাবো। এরপরে আসুন সিলেবাল ডিভিশন। তো সিলেবাল ডিভিশনটা কিন্তু যেটা শেখানো হয় বই পুস্তকে বা ইউটিউবে ভিডিওতে যেগুলো শেখানো হয় সেগুলো সম্পূর্ণই ভুল। এখানে কিন্তু ডিভিশনটা কিন্তু এটা নিয়ম ছাড়া শেখানো হয়। তো এটাই নিয়মগুলো সব যখন শিখতে পারবেন তখন কিন্তু এই সিলেবাল ডিভিশনটা আপনার সিলেবাল ডিভাইড কিন্তু নিজেরাই করতে পারবেন। এরপরে সিলেবিক কনসোনেন্টটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা শিখতে হবে। এরপর হলো সিলেবাল স্ট্রাকচার, এটাও তেমন গুরুত্বপূর্ণ না, তারপরেও জানতে হবে। এরপরে 6 নম্বরে আছে হলো সিলেবাল হলো টাইপ। এই টাইপটা গুরুত্বপূর্ণ, এখানে 6টা রুলস রয়েছে। এই সিলেবাল টাইপ দিয়ে সিলেবাল কাউন্ট আমি যেটা দেখালাম, সিলেবাল কাউন্টের সঙ্গে কিন্তু এই সিলেবাল টাইপ দিয়ে শেখানো হয়। যে সিলেবাল টাইপ হলো এই মনোসিলেবাল, ডাইসিলেবাল, ট্রাইসিলেবাল, এগুলো দিয়ে এই টাইপটা বোঝানো হয়, কিন্তু সিলেবাল টাইপটা কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সিলেবাল টাইপের 6টা রুলস রয়েছে। তো 6টা রুলস যেমন হলো আপনার ওপেন সিলেবল, ক্লোজ সিলেবল, আর কন্ট্রোল সিলেবল, তারপরে সাইলেন্ট সিলেবল, এরকম 6টা রুলস রয়েছে। এরপরে সিলেবল এলিমেন্ট এখান থেকে শুরু, এখান থেকে আপনার খুবই কঠিন বলতে এগুলো শিখতে হবে। সিলেবল এলিমেন্টটা শিখতে হবে, তারপর সিলেবল এলিজনটা শিখতে হবে, এরপরে সিলেবল এসিমিলেশনটা শিখতে হবে, এরপরে 10 নম্বরে সিলেবল ট্রান্সক্রিপশন শিখতে হবে। সিলেবল ট্রান্সক্রিপশন শিখলে কিন্তু একবারে পানির মতো হয়ে যাবে আপনার ইংরেজি পড়া, বাংলার চেয়েও একবার সহজ হবে। তো
তো সিলেবাল ট্রান্সক্রিপশনটা শিখলে আপনার কিন্তু সিলেবাল ডিভিশনটা কিন্তু আপনি করতে পারবেন। এরপরে 11 নম্বরে হলো সিলেবাল অ্যাসপিরেশনটা এটা কঠিন না, এটা ওই যে আপনার এটাকে বলে হলো আপনার অ্যালোফোন ওই যে প ট ক প্রথমে বসলে আপনার যদি স্ট্রেস দেয় তাহলে এগুলো একটু চেঞ্জ হয়, তো ওগুলোকে অ্যাসপিরেশন বলা হয়। মানে এরপরে সিলেবাল এলিটারেশনটা হলো এটা জানতে হবে, এখানে সিলেবাল অনেকটা আপনার সাউন্ড চেঞ্জ হয়। তো এরপরে হলো সিলেবাল স্ট্রেস আনস্ট্রেস, খুবই জটিল। সিলেবাল স্ট্রং অ্যান্ড উইক, এটা শিখতে হবে, স্ট্রং অ্যান্ড উইক সিলেবাল। এটা হলো 14 নম্বরে। 13 নম্বরে স্ট্রেস আনস্ট্রেস। এরপরে আসুন 15 নম্বরে আমরা শিখব লাইট সিলেবল, হেভি সিলেবল, সুপার হেভি সিলেবল। এরপরে 16 নম্বরে সিলেবল হাইএটাস, এটা শিখতে হবে। তো এগুলো না শিখলে কিন্তু বানান শেখা অসম্ভব, এবং কারেক্ট প্রনাউন্সিয়েশন করতে গেলে এগুলো শিখতে হবে, এগুলো খুব কঠিন না। আস্তে আস্তে আমি সব শিখাবো, আস্তে আস্তে সব ভিডিও পেয়ে যাবেন। তো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আজকে এইটা দেখুন, এখানে কিন্তু এই যে আ বলি আমরা, এটা আ কেন বলি, এটা কিন্তু রুলস রয়েছে। এরপরে এই যে এটা হলো কি, এটা হলো ওয়াট, এটা হলো আমরা বলি যে ওয়াট বলি, কিন্তু এটা হলো ওয়াট, কিন্তু এটা কিন্তু ওয়াটও না, এটা হলো ওয়াট। এটা হবে, এটা যদি বাংলা লিখি তাহলে হবে আপনার ও ওয়াট হবে। এটা যখন ট্রান্সক্রিপশন করা শিখে যাবেন তখন কিন্তু এটা শিখে যাবেন। এরপরে এই ডাব্লু উচ্চারণগুলো কিন্তু খুবই কঠিন। এবার দেখুন WAT, এটা আমরা বলি ওয়াট, কিন্তু এটা কিন্তু ওয়াট হবে না, এটা ফনেটিক ট্রান্সক্রিপশন করলে হবে, এটা হবে ও অ্যাট, এটা হবে ও অ্যাট, এটা হবে ও ও অ্যাট ও অ্যাট হবে। আবার দেখুন আমরা আরেকটা দেখব হলো WATER, এটাকে আমরা বলি ওয়াটার, কিন্তু এটা ওয়াটার হবে না, এটা আমেরিকান স্পেলিং, ঠিক আছে, আমেরিকান স্পেলিং হবে আপনার ওয়াটার, কিন্তু এটা ব্রিটিশ অ্যাকসেন্ট হবে হলো, এটা হবে ওটা। এটা যদি ট্রান্সক্রিপশন করি তাহলে হবে হলো ওটা। এখানে স্টেজ দিবে, দ্বিতীয় সিলেবল হবে আপনার, আরটাও সাইলেন্ট থাকবে ওটা। এটা বাংলা লিখলে হবে এটা ওটা, আরটা হলো আপনার অপশনাল ওটা। তো এগুলো আস্তে আস্তে সব শিখে ফেলবেন, তো ধৈর্য ধরে ক্লাসগুলো দেখতে হবে। তো আজ এই পর্যন্তই, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।